করবে ইনশাআল্লাহ আওয়ামী লীগের আয়ু আগামী 2-3 মাসের বেশি থাকবে না, এটা আপনারাও দেখবেন। আওয়ামী লীগ বাধ্য হবে বিএনপি কে ডেকে পার্লামেন্ট ভেঙে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ বাধ্য হবে। ডক্টর ইউনূসের মতো একজন লোক যদি আপনার তত্ত্বাবধায়কের প্রধান হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যথার্থ হবে। তত্ত্বাবধায়ক সরকার এই তিনটা বিষয়ে দর্শক খেলা কিন্তু জমে উঠেছে। আমি আপনাদেরকে আগেই বলেছি নির্বাচন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি তমতম পরিস্থিতি বিরাজ করেছে এবং সেই সাথে জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা না করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, আর এমন কিছু কথাবার্তা হয়েছিল। তো দর্শক বন্ধুরা, আসলে কি জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করবে আওয়ামী লীগ? তাহলে নির্বাচনের জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে? অনেকে বলে যাচ্ছে ডাক্তার ইউনূসের কাছে সেই দায়িত্ব দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং তিনি তার সেই বক্তব্যের মাধ্যমে তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির আরও কিছু নেতাকর্মীরা সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা সেই আলোচনাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি ডাক্তার ইউনূসের কাছে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে এবং তাকে কি এই দায়িত্ব দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই কথাগুলো শুনে আসি। নির্বাচন করতে হবে, এই নির্বাচন বিএনপি চায় না। আরে মানুষকে সুষ্ঠু ভোটটা দিতে দেন না। মানুষ যদি আমাদের রিফিউজ করে করবে ইনশাআল্লাহ আওয়ামী লীগের আয়ু আগামী 2-3 মাসের বেশি থাকবে না, এটা আপনারাও দেখবেন। আওয়ামী লীগ বাধ্য হবে বিএনপি কে ডেকে পার্লামেন্ট ভেঙে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ বাধ্য হবে। আওয়ামী লীগ গত 17 বছর ধরে ধারাবাহিকভাবে চেষ্টা করেছে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে শুধু না, বিএনপিকে একেবারে দেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলার। পারে না, বলে যে বঙ্গোপসাগরের বিএনপি বা ভিন্ন মত যারা করে তাদেরকে ওখানে চুবায় ফালায় দেওয়ার কথা। পদ্মা সেতুতে 2বার চুবানি দেওয়ার কথা বলছে, তো পারলে বঙ্গোপসাগরে নিয়ে চুবায় ফালায় দিত বিএনপিকে। তো সুতরাং এইরকম ভিন্ডিকটিভ, এরকম প্রতিশোধ পরায়ণ, এরকম ভীষণ রকম বিরোধী দলের প্রতি অ্যাগ্রেসিভ স্বৈরাচার যেটা হয় আর কি, এটা তো বাংলাদেশে অতীতে আসে নাই। সুতরাং তারা যে বলে যে আমরা মানুষ আমাদের সাথে নাই বলে আমরা আন্দোলন করতে পারি না, আন্দোলনে কেন আমরা সফল হতে পারতেছি না। ভাই, বিএনপির একটা সামান্য মানববন্ধন কর্মসূচিতে গেলে আপনার ন্যূনতম যে রিস্ক আপনি নেন সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা মামলা হবে, আপনি এলাকায় থাকতে পারবেন না। আর যেই সবচেয়ে বড় রিস্ক নেন, আপনার জীবন যেতে পারে। গত কয়েক মাসের আন্দোলনে বিএনপির 17টা কর্মীকে পুলিশ গুলি করে মেরে ফেলছে। তো এইরকম একটা ফ্যাসিস্ট নিষ্ঠুর নির্মম সরকারের সময় বিএনপি যে ক্রমাগত তাদের কর্মসূচি চালু রেখেছে, অব্যাহত রেখেছে এবং মানুষ সেখানে যুক্ত হচ্ছে, তার মানে মানুষ তার প্রাণের মায়া তুচ্ছ করে বিএনপির সমাবেশগুলোতে যুক্ত হচ্ছে, মানুষ তার প্রাণের মায়া তুচ্ছ করে বিএনপির সঙ্গে গিয়ে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারছি না, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তো 17 বছর ধরে দাঁড়ায় আছি এবং ইনশাআল্লাহ আওয়ামী লীগের আয়ু আগামী 2-3 মাসের বেশি থাকবে না, এটা আপনারাও দেখবেন। এবং আওয়ামী লীগ বাধ্য হবে বিএনপি কে ডেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ বাধ্য হবে। অপকৌশল বিএনপি কোনোদিনও করে না। অপকৌশল করে আওয়ামী লীগ 14তে এসছে, অপকৌশল করে আওয়ামী লীগ 18তে এসছে, অপকৌশল করে আওয়ামী লীগ 24-এ আসার চিন্তা করছে। এবং এই কথাটাই আমি বলেছি যে এইবার কিন্তু আওয়ামী লীগ কোনোভাবেই অপকৌশল করে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। এবং আওয়ামী লীগের সাথে আপনারা দেখেছেন যে দেশের মানুষ কিন্তু ক্ষুব্ধ। আমরা যতই বিদেশের কথা বলি, আমাদের মূল শক্তি কিন্তু দেশের মানুষ, এবং দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগ বলছে যে আমরা অমুককে নমিনেশন দিয়েছি, তমুককে নমিনেশন দিয়েছি, অমুকে জামাত, তমুকে জামাত। আরে মানুষকে সুষ্ঠু ভোটটা দিতে দেন না। মানুষ যদি আমাদের রিফিউজ করে করবে, কিন্তু মানুষকে আপনি ভোটই দিতে দিবেন না। এই যে বলছে যে বুথে বুথে আমাদের এজেন্ট যদি না থাকে, ধরে নিলাম আমাদের একটাও এজেন্ট নাই, তাই বলে নির্বাচন সুষ্ঠু হবে না? আপনি দখল করে নিয়ে যাবেন, মানে এটাকে একটা মল্লযুদ্ধ যে আমার এজেন্টও থাকবে, তোমার এজেন্টও থাকবে, আসো মল্লযুদ্ধ করে দেখি কে জিতে কে হারে। নির্বাচনটা আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন, এবং সেই জায়গায় যে নিয়ে গেছেন তার প্রমাণ হলো নির্বাচন কমিশনার ওথ নিতে না নিতেই বলে জেলেনস্কির মতো বিরোধী দলকে মাঠে থাকতে হবে, মানে ইউক্রেনের জেলেনস্কির মতন আমাদেরকেও মাঠে থাকতে হবে এবং রক্তারক্তি করে গোলা কামান দিয়া, বন্দুক দিয়া, পিস্তল দিয়া মারামারি করে মাঠ দখলে নিয়ে নির্বাচন করতে হবে। এই নির্বাচন বিএনপি চায় না। পুলিশ আগামী নির্বাচনকে সামনে রেখে 1226 কোটি টাকার বাজেট চাইছে। এই 1226 কোটি টাকার মধ্যে 158 কোটি টাকার অস্ত্র গোলা বারুদ কিনবে, 80 কোটি টাকার যন্ত্রপাতি সরঞ্জাম কিনবে। আপনার মনে আছে নিশ্চয়ই 2018 নির্বাচনের পরে থ্যাঙ্কস লেটার দেওয়া হয়েছিল পুলিশদেরকে, যারা উৎসাহী ভূমিকা পালন করেছিল। ভোজের আয়োজন করা হয়েছিল এবং 2019 সালের এপ্রিলে যখন পুলিশ পদক দেয়া হয় তখন বেছে বেছে 18 সালে ডক্টর ইউনূসের মতো একজন লোক যদি আপনার তত্ত্বাবধায়কের প্রধান হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যথার্থ হবে, কোনো সমস্যা হওয়ার কথা না।
তবে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম আছে, তারা বিভিন্ন রকমের চিন্তাভাবনা করবে। আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস সাহেবের সাথে একাধিকবার দেখা করেছি। সেই দেখা করায় আমার যেটা ধারণা হয়েছে যে বাংলাদেশে এখনও কিছু লোকজন আছে যারা কোনো দলের না, কিন্তু এই আওয়ামী লীগ সরকার তারা যে লোকটাই নির্দলীয় কথা বলবে সেইটাকে বিএনপির উপরে ফেলায় অথবা সরকার বিরোধী করে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা পত্রিকা প্রথম আলো, এই পত্রিকায় যখন একটা নিরপেক্ষ কথা লিখেছে তখনই সেই মতিউর রহমান হয়ে গেছে বিএনপির লোক বা রাজাকারের লোক, এবং এই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়েও বলেছে। তাই এরা আসলে নিরপেক্ষতা মানতে পারে না। আমি মনে করি বাংলাদেশে বদিউল আলম মজুমদার, আসিফ নজরুল, ডক্টর ইউনূস, এরকম বেশ কিছু লোকজন আছে যে তারা দেশপ্রেমের কথা বলে, নিরপেক্ষ কথা বলে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে সে সময়ে তারা নিরপেক্ষ কথা বলে, যখন বিএনপি ক্ষমতায় থাকে তখনও তারা নিরপেক্ষ কথা বলে। তাই এবং এরকম লোকজন হলে আমাদের কাছে এটা গ্রহণযোগ্যতা আছে। এবং আপনাদের মাধ্যমে এই অবৈধ সরকার প্রধানকে আমি একটা মেসেজ দিতে চাই। উনি কথায় কথায় বলে যে 2006 সালে বিএনপি তারা বিচারপতি হাসানকে এনে তত্ত্বাবধায়ক একটা ভেঙে দিছে। আরে ভাই, বিচারপতি হাসান কবে বিএনপির সাথে ছিল এবং তারপর সে বিচারক হয়েছে, বিচারকের দায়িত্বে ছিল সেইখানে, তাই সেইটা যদি হয় তাহলে একজন দূরের বিচারপতিও ছিল এবং একসময় বিএনপির সাথে ছিল, তার অধীনে যদি নির্বাচন না হয় তা আপনি আওয়ামী লীগের সভানেত্রী, আপনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে কি আদৌ সম্ভব? কোনোদিন সম্ভব না, এবং এটা বাংলাদেশে মানবেও না। এই 10 বছরের যে এটা অবৈধ শাসন আমল বলা যায়, এই অবৈধ শাসন আমলে টিকে যাওয়ার পেছনে ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যাই হোক, কিছুদিন আগে এই আলোচনাটা আবার এসেছিল, অল্প কয়েকদিন আগে, যখন চট্টগ্রাম এবং মংলা বন্দরকে স্থায়ীভাবে ভারতকে ব্যবহার করবার জন্য সুযোগ দেওয়া হলো। এটা নিয়ে অনেক আগে থেকে আলোচনায় ছিল, এটা ফাইনালি এটা দেওয়া হলো। এবং বাংলাদেশের স্থলভাগের যে রাস্তা ব্যবহার করে মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে 7 সিস্টার্স যেটা আমরা বলি, সেখানে পণ্য সরবরাহের যে সুযোগটা দেওয়া হলো ভারতকে, এটার জন্য ভারত অবশ্যই অনেক উপকৃত হবে। কিন্তু বাংলাদেশ কি পেয়েছে? বাংলাদেশ একদম নামমাত্র সেখানে মাসুল পাবে, নামমাত্র তারা সেখান থেকে কিছু চার্জ আদায় করবে, এবং তার মাধ্যমেই তারা এই সুযোগটা ভারতকে দিচ্ছে। ট্রানজিট খারাপ কিছু না, ট্রানজিট অবশ্যই ভালো জিনিস। আমরা যদি আমরা যদি ভারতের ভেতর দিয়ে ট্রানজিট নিতে পারি এবং সেই ট্রানজিটে যদি আমরা নেপাল, ভুটানে যদি আমরা পণ্য সরবরাহ করতে পারি, আমাদের রপ্তানি হতে পারে, বা সেখান থেকে প্রয়োজনীয় পণ্য আমরা আমদানি করতে পারবো, সেই ট্রানজিটের মাধ্যমে আমাদের দূরত্ব অনেক কমে যাবে। এটা ভালো জিনিস, কিন্তু সেক্ষেত্রে দুই পক্ষকেই উপকৃত হতে হবে সমানভাবে। সমস্যাটা হচ্ছে কি, যখন আমাদের নেগোসিয়েশনের পয়েন্টটা আসলে রাষ্ট্রের বা দেশের স্বার্থ হয় না, যখন নেগোসিয়েশন পয়েন্টটা হয় এরকম যে আমি তোমার যা যা প্রয়োজন সেই প্রয়োজনের জিনিসগুলো আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে ক্ষমতায় রাখবে, তখন আসলে রাষ্ট্রের, দেশের স্বার্থ আসলে হাসিল হয় না, বরঞ্চ দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে হয়। এগুলো নিয়ে আসলে আমাদের দেশের পত্রিকাগুলোতে বা আমাদের দেশের গণমাধ্যমে সেভাবে সরাসরি কোনো রিপোর্ট হয়নি। মানুষের ভেতরে এই কথাগুলো প্রচলিত আছে, এই যে এই সরকার যে দেশ বিক্রি করে, ভারতের কাছে দেশ বিক্রি করে তারা ক্ষমতায় আছে, এই কথাটি। কিন্তু ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটা পত্রিকা, বিশেষ করে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাংলা পত্রিকা আনন্দবাজার, তারা গতকাল একটা রিপোর্ট করেছে। রিপোর্টটা আমি একটু পড়ি, এবং তারা একদম এখানে কোনো লুকোছাপা করেনি। তারা খুব স্পষ্টভাবে যে কথাগুলো আমরা এতদিন ধরে লোকমুখে সাধারণত আমরা যে আলোচনাগুলো রয়েছে, সেই আলোচনাগুলো তারা এখানে মানে কাগজে কলমে তারা লিপিবদ্ধ করে রিপোর্টটা করেছে। হেডলাইন: পশ্চিমী চাপে ভারতকে পাশে চায় বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে, সে দেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নাক গলানো নিয়ে অভিযোগ। দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে। আমি আপনাদেরকে আগেই বলেছি, নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এখন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা আপনারা দেখতেই থাকবেন এবং আওয়ামী লীগ আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি আপনাদেরকে বণিক বার্তার একটা খবর পড়ে শোনাই, তারপর আমার বিশ্লেষণটা আমি করব। বণিক বার্তায় লিখেছে যে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ, আর যদি অংশগ্রহণমূলক হয় তাহলে ইইউ পর্যবেক্ষক দল পাঠাবে। ইইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তারা বলেছে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা চায় না ইউরোপিয়ান ইউনিয়ন। নির্বাচনটা অংশগ্রহণমূলক হলেই কেবল তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছেন ঢাকায় ইইউ জোটের রাষ্ট্রদূত চার্লস হোয়াইট। ঢাকার একটি হোটেলে গতকাল ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে ইতালি, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন
ও স্পেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। চার্লস হোয়াইটলি বলেন যে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল পাঠাবে ইইউ। দেখুন, বিশেষজ্ঞ তার মানে যারা আসবে তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কর্মকর্তা না, বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের, যেমন ইউরোপীয় ইউনিয়ন 27টা দেশ নিয়ে গঠিত, তাদের কোনো প্রতিনিধি বা কেউ আসবে না। যারা আসবে তারা হচ্ছে এই তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং তাদের এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বিএনপির নেতাকর্মীরা তারা বারবার বলে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা না করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের জন্য কি হবে এবং বাংলাদেশের কি পরিস্থিতি হবে আপনারা হয়তো ইতিমধ্যে ধারণা করতে পারতেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আওয়ামী লীগ কি তত্ত্বাবধায়ক সরকার দিবে? আর তত্ত্বাবধায়ক সরকার দিলে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই পুরো কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।